আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভায় আনা প্রস্তাবের ওপর আজও আলোচনা চলবে। বিজেপি অবশ্য প্রস্তাবের বিরোধিতা করেছে। সংসদের শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস সাংসদরা আজ বৈঠকে বসছেন। রাজ্যের প্রতিটি বাড়িতে আগামী এপ্রিলের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শেষ করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়িতে গুলি চালনার ঘটনায় এনআইএ চার্জশিট পেশ করেছে। কাটিহার এক্সপ্রেসে ভিন্নভাবে সক্ষম তবলাবাদকের খুনের ঘটনায় গুজরাট পুলিশ এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে এরাজ্যে নিয়ে আসা হচ্ছে। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ শতবর্ষে পরিচালক তপন সিনহার ওপর মাস্টার ক্লাসে আলোচনা হতে চলেছে। আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্য বিধানসভায় গতকাল একটি প্রস্তাবের ওপর দুদিনব্যাপী আলোচনার সূত্রপাত হয়। আজও এই আলোচনা চলবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল প্রস্তাবটি উত্থাপন করেন। এর সমর্থনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সেচ মন্ত্রী মানস ভূঁইয়া দেশের ধর্মনিরপেক্ষতা আদর্শ বজায় রাখা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, বহু জায়গায় ধর্মীয় স্থানে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে। রাইট টু রিলিজিয়ন দেশের মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করে তারা বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে সংবিধান এক গুরুত্বপূর্ণ দলিল। এর আগে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংবিধানে উল্লেখিত মানুষের অধিকার ও কর্তব্য অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে উল্লেখ করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্মীয় সহনশীলতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে কোনো অযাচিত বিষয়কে দূরে রাখতে পারে। বিজেপি অবশ্য সংবিধান দিবসের প্রস্তাবের বিরোধিতা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই প্রস্তাবে অনেক আপত্তিকর বিষয় রয়েছে। রাজনৈতিক লিফলেটে পরিণত হওয়ায় এই প্রস্তাব কখনোই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তির জন্য সে দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। পাশাপাশি সেখানে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতেও বলা হয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক বিবৃতিতে এই আবেদন জানিয়ে বলেছেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ চলছে। সেখানকার সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ও হিংসা বন্ধ করতে ব্যর্থ। এই ঘটনার প্রতিবাদে এবং সন্ন্যাসীকে অবিলম্বে মুক্তির দাবিতে বিজেপি পরিষদীয় দল গতকাল রাজ্য বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আজকে ৩টের সময় বিজেপি এমএলএরা ডেপুটি হাই কমিশন ঘেরাও করবে। আমরা মেসেজ দিয়েছি, উত্তর এলেও যাব, উত্তর না এলেও যাব। আমরা কর্মসূচি শুরু করেছি। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। বাংলাদেশের একটি ফেসবুক পেজ থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট শেয়ার করার জন্য উত্তর ২৪ পরগনার হারোয়া থানার পুলিশ এক শিক্ষককে গ্রেপ্তার করেছে। গণেশ সর্দার নামে ওই ব্যক্তি হারোয়ার একটি হাইস্কুলের শিক্ষক। সোমবার তিনি ওই উস্কানিমূলক পোস্টটি শেয়ার করেন বলে অভিযোগ। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে তুললে জেল হেফাজতে পাঠানো হয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলে দিল্লির নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সমস্ত দলীয় সাংসদকে নিয়ে নতুন দিল্লিতে এক বৈঠকে বসবেন। সংসদের শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল স্থির করা হবে ওই বৈঠকে। পাশাপাশি দলের শৃঙ্খলা রক্ষার বিষয়েও রয়েছে আলোচ্যসূচিতে। গতকালও পুরনো সংবিধান ভবনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অভিষেকের সঙ্গে আলোচনায় বসেন সাংসদরা। প্রত্যেকে তাদের নির্বাচনী ক্ষেত্র ও এলাকার পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। রাজ্যের প্রতিটি বাড়িতে আগামী বছর এপ্রিলের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শেষ করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে গতকাল নবান্নে জেলা শাসক ও দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মাটি পরীক্ষা না করে জলের পাইপ বসানো, প্রভাবশালীদের দৌরাত্ম্য, পাইপ চুরি, সাধারণ মানুষের কাজে বাধা সহ একাধিক বিষয় উল্লেখ করেন। জল নিয়ে জল খেলার মতো করে দাঁড়াচ্ছে, এটা আমরা কিন্তু করতে দেব না। জল মিশিয়ে ধোয়াটাকেও অনবীল আটকাতে নল জল দিয়েছে বলে এটা নয় এই জলটা পড়ে যাবে। এটা হলো আরেকগুণ তাই যে কলকাতা আমি দেখেছি অনেক কল দিয়ে জল পড়ে যাও বুকটা খুলে নিয়ে পালিয়ে যায়। তার এমন সিস্টেম কেনই ভাবে না। আমি ছুলাম যেটা এয়ারপোর্টে আপনারা রেখেছেন কি জলটা পড়ে আমি অটোমেটিক্যালি জলটা বন্ধ হয়ে এবার। এর আগে মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে নৈহাটি ফেরিঘাটটি বড়মার নামে উৎসর্গ করার কথা ঘোষণা করেন। তিনি বলেন, ফেরিঘাটটা বড় নামে করে দিতে বলেছি।
এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাই মাস্ক লাইট হবে এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পারাপার হয় সেই ঘাটটা আমি এমপি ল্যাড থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেব, যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয়। অন্যদিকে রোগীদের চিকিৎসার সুবিধার্থে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সাংসদ তহবিল থেকে 4 কোটি টাকা দিয়ে ভাটপাড়া ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে বহির্বিভাগ চালু করা হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়িতে গুলি চালনার ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ চার্জশিট পেশ করেছে। এনআইএ বিশেষ আদালতে 12 জনের নামেই চার্জশিট পেশ করা হয়। উল্লেখ্য, গত 28শে আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অবশ্য তাঁর কোনো ক্ষতি হয়নি। হাওড়াগামী কাটিহার এক্সপ্রেস থেকে গত 19শে নভেম্বর ভিন্নভাবে সক্ষম তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গুজরাট পুলিশ এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছে। রাহুল ওরফে ভোলু কর্মবীর জাট নামে 25 তারিখে ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে মৃত তবলাবাদকের মোবাইল ফোন। রাহুলকে জেরা করার জন্য এ রাজ্য থেকে রেল পুলিশের একটি দল গুজরাটে গেছে। হাওড়া রেল পুলিশের আরেকটি বিশেষ দলও তাকে ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে নিয়ে আসার জন্য গুজরাট রওনা দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই সিরিয়াল কিলার রাহুল নিজেও ভিন্নভাবে সক্ষম। সেই সুযোগ নিয়েই দিনের পর দিন সে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করত। 25 দিনে 5টি খুনের ঘটনাতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে 4টি চলন্ত ট্রেনে। ধরা পড়ার আগের দিনই সেকেন্দ্রাবাদে এক মহিলা ট্রেন যাত্রীকে খুন করে রাহুল। তার বিরুদ্ধে গুজরাট ছাড়াও সেকেন্দ্রাবাদ, পুনে ও কর্ণাটকে খুনের মামলা রয়েছে। অস্ত্র পাচার সহ আরও 13টি মামলা রয়েছে হরিয়ানা, তেলেঙ্গানা, গুজরাট, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে। তার কাছ থেকে নগদ 25,000 টাকা, 3টি মোবাইল ও রক্তমাখা ছুরি উদ্ধার হয়েছে। এর মধ্যে একটি মোবাইল তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ওই মোবাইলের লোকেশনে ট্র্যাক করে পুলিশ রাহুলের হদিশ পায়। প্রাথমিক জেরার মুখে সৌমিত্রকে খুনের কথা স্বীকার করেছে সে। বিভিন্ন ট্রেনে প্রতিবন্ধী কামরায় উঠে বিশেষ করে মহিলা ও প্রবীণদের ওপর হামলা চালাতো এবং লুটপাট ও ধর্ষণ করত বলে জেরায় জানা গেছে। এর আগে এক অপরাধের ঘটনায় রাজস্থানের জেলে ছিল রাহুল। মে মাসেই জেল থেকে ছাড়া পায়। এ মাসের 14 তারিখে গুজরাতের ভালসাদের পাদ্রিতে এক তরুণীকে রেললাইনের ধারে ধর্ষণের পর খুন করে বিহারে পালিয়ে এসে কাটিহার হাওড়া এক্সপ্রেসে ওঠে রাহুল। 19শে নভেম্বর সকালে ওই হাওড়া স্টেশনে কাটিহার এক্সপ্রেসের কামরা থেকেই উদ্ধার হয় সৌমিত্রর ক্ষতবিক্ষত দেহ। নদিয়ার ভীমপুর থানার নারায়ণপুরে মৃত নাবালিকার দেহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে তোলার পর আবার ময়নাতদন্ত করা হয়েছে। কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে গতকাল পোস্টমর্টেম করা হয়। কৃষ্ণনগরের ডিআইবি ইন্সপেক্টর রজত শুভ্র দাস জানিয়েছেন, নাবালিকা খুনের ঘটনায় ধৃত যুবককে জেরা করে মেয়েটির ব্যাগ ও গর্ত খোঁড়ার কাজে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে 5 দিনের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেখানে মেয়েটিকে পুঁতে রাখা হয়েছিল, ফরেনসিকের একটি দল সেখানে নমুনা পরীক্ষা করেছে। আগেই জানানো হয়েছে, নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরে স্থানীয় আমবাগানে মাটির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে তার প্রেমিককে পুলিশ গ্রেপ্তার করে। গোয়ায় চলেছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। আজ উৎসবের 8ম দিনে বিশিষ্ট চিত্র পরিচালক তপন সিনহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাস্টার ক্লাসে আলোচনা হবে শতবর্ষে পরিচালক তপন সিংহ। বাংলা থেকে আলোচনায় অংশ নিচ্ছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী ও সাংবাদিক সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত। উৎসব সম্পর্কে শ্রীমতী সেনগুপ্ত আকাশবাণীকে বলেন, ইয়াংদের ওপর ফোকাস এইখানে কম্পিটিশন গুলোতে সবগুলোতে দেখা যাচ্ছে ডেবিউ ডাইরেক্টরদের ওপরে ফোকাস। এটা একটা খুবই উৎসাহের ব্যাপার। কেন উৎসাহের ব্যাপার? কারণ এরাই আগামীকাল। উল্লেখ্য, এবারের উৎসবে 4 প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কাপুর, মোহাম্মদ রফি, তপন সিনহা এবং আকিনেনি নাগেশ্বর রাওয়ের শতবর্ষ উদযাপিত হচ্ছে। আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। মোহামেডান স্পোর্টিং 7 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির 8 ম্যাচে পয়েন্ট 17। দক্ষিণ 24 পরগনায় বিজেপি পরিচালিত রায়দিঘি পঞ্চায়েতের গেটে গতকাল তালা ঝুলিয়ে প্রায় 7 ঘণ্টা বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ।
7 ঘন্টা পঞ্চায়েত অফিসের ভেতরে আটকে থাকেন প্রধান সহ বিজেপির একাধিক মহিলা সদস্য। আটকে ছিলেন পঞ্চায়েত কর্মীরাও। পরে যুগ্ম বিডিও পঞ্চায়েত গিয়ে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 3 দিনের মধ্যে পঞ্চায়েত নিয়ে বৈঠকের আশ্বাস দিলে তালা খোলা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভায় আনা প্রস্তাবের ওপর আজও আলোচনা চলবে। বিজেপি অবশ্য প্রস্তাবের বিরোধিতা করেছে। সংসদের শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস সাংসদরা আজ বৈঠকে বসছেন। ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়িতে গুলি চালনার ঘটনায় এনআইএ চার্জশিট পেশ করেছে। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষে পরিচালিত তপন সিনহার ওপর আজ মাস্টার ক্লাসে আলোচনা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।